বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বাক বিতণ্ডার পর হেয়ার স্ট্রিট থানায় খুনের হুমকির অভিযোগ দায়ের করেছেন পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বের পর বিষয়টি উল্লেখ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বুধবারের ঘটনাকে অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন। পাশাপাশি বিধানসভায় বন্ধুত্বপূর্ণ আচরণ করতে বলেছেন। স্পিকারের বক্তব্য মেনে নিলেও খুনের হুমকির অভিযোগ প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন তপন চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। বুধবার পুরনো একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে কার্যত তার দিকে তেড়ে গিয়েছিলেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এরপরেই বিরোধী দলনেতার সঙ্গে কার্যত কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তপন চট্টোপাধ্যায়। এরপরেই দুপক্ষ শারীরিক নিগ্রহের অভিযোগ করেন স্পিকারের কাছে। পাশাপাশি হেয়ার স্ট্রিট থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এর আগেও আমি চিঠি দিয়েছি স্পিকারকে, আমি চিঠি দিয়েছি আছে আমার কাছে কপি। আমি থানা আইসিকে দিয়েছি, স্পিকার আবার এসপিকে পাঠিয়েছে এই চিঠি। কালকে আমি হেয়ার স্ট্রিট থানা দিয়েছি। এই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি দুপক্ষেরই অভিযোগ পেয়েছেন, মার্শালের সঙ্গে কথাও বলেছেন। দুপক্ষকেই সংযত থাকার পরামর্শ দিয়েছেন স্পিকার। পাশাপাশি বুধবার শুভেন্দু অধিকারী বিধানসভার ভিতরে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে অভিযোগ করেছেন। সেই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন বিধানসভায় কারোর নিরাপত্তার অভাব বোধ করার কোনো কারণ নেই। স্পিকার সাহেব আজকে ঘটনাটি অনভিপ্রেত বলেছেন এবং এটা না ঘটলেই ভালো হতো এই কথা বলেছেন এবং সদনের অভ্যন্তরে তিনি তার মত ব্যক্ত করেছেন। আমরা আরো কতগুলো দাবি রেখেছি, যেহেতু স্পিকার সাহেবের মন্তব্যের মধ্যেও একটি জায়গায় তিনি বলেছেন যে আচরণ ঠিক করতে হবে তাদের যারা এই ধরনের আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছে। রাজ্যে যেভাবে চোপড়া হচ্ছে, তাহলে বিধানসভার অভ্যন্তরেও চোপড়া হতে আর সময়ের বাকি কোথায়?